নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউটন ফরওয়ার্ড ফর্মুলাটা ছিল এরকম: yp is equals to y naught plus p del y naught plus p into p minus 1 by 2 factorial del square y naught plus p into p minus 1 and p minus 2 by 3 factorial del cube y naught plus dot dot dot। তাহলে নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলাটা হবে এই যে ওয়াইপি ওয়াই নটের পরিবর্তে ওয়াই এন হবে, ডেল্টার পরিবর্তে নেবলা হবে, মাইনাসের পরিবর্তে প্লাস হবে। তাহলে ওয়াইপি ইজ ইকুয়ালস টু ওয়াই এন প্লাস পি নেবলা ওয়াই এন প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান টু ফ্যাক্টরিয়াল নেবলা স্কোয়ার ওয়াই এন প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু বাই থ্রি ফ্যাক্টরিয়াল নেবলা কিউব বাই ওয়াই এন প্লাস এভাবে আগামী। এটা হচ্ছে আমাদের নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলা। এখন আমরা একটা প্রমাণ দেখব। প্রমাণটা হচ্ছে ইউজিং দ্য মেথড অফ সেপারেশন অফ সিম্বল so that del square n ux minus n is equals to ux minus n ux minus 1 plus n into n minus 1 by 2 ux minus 2 plus dot 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 n minus 1 whole to the power n ux minus n। আমাকে আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ফার্স্টে করে নিই, রাইট হ্যান্ড সাইড যদি নেই তাহলে আসে হচ্ছে ux minus n u x minus 1 plus n into n minus 1 by 2 ux minus 2 plus dot 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 plus minus n power n ux minus n। তাহলে এখানে ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে ux তো থাকবে n e to the inverse 1 ux। আমরা একটা জিনিস শিখছিলাম হচ্ছে কোনো একটা সংখ্যার যদি ই বসাই দেই তো সেটা x প্লাস x1 হয়ে যায়। এখানে যদি 0 থাকে 1 হয়ে যায়, অথবা xn থাকলে যদি ই বসাই তাহলে হয়ে যায় xn প্লাস 1। কিন্তু x ইনভার্স 1 xn বসালে হয়ে যাবে xn মাইনাস 1, ইনভার্স দিলে এমনটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি খেয়াল করি ই টু দি পাওয়ার ইনভার্স 1 মানে ux দিছে যেহেতু, তার মানে হবে কি ux মাইনাস 1, ঠিক আছে, প্লাস n মাইনাস 1 বাই 2, এখানে যেহেতু x মাইনাস 2 তাই ইনভার্স 2 দিব, এখানে দিব ux প্লাস ডট 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 প্লাস মাইনাস n হোল ফর n, এখানে যেহেতু মাইনাস n আছে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস n ux দেব। এখান থেকে আমরা ux কে কমন নিয়ে নিব। তাহলে ux কে কমন নিয়ে থাকলে 1 মাইনাস n ই টু দি পাওয়ার 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস n। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে ux। এটা a প্লাস বি হোল স্কোয়ারের একটা পলিনোমিয়াল, a মাইনাস বি হোল স্কোয়ারের একটা
পলিনোমিয়াল, তাহলে এটাকে লিখতে পারবো এ হচ্ছে এখানে 1, বি হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 হোল এন তম পলিনোমিয়াল। তাহলে ইউ এক্স, এখানে 1/e কে লেখা যায় ইনভার্স 1কে 1/e পাওয়ার এন ইউ এক্স, তাহলে এটা লেখা যাবে e/e মাইনাস 1 হোল এন ইউ এক্স। তাহলে এবার এখান থেকে এখানে কি লেখা যায় ই মাইনাস 1, এটাকে ডেল এন, আমরা ডেল পাইছিলাম একটা ইয়াতে গত ইয়াতে এখানে তো নেই, গত গত ক্লাসে আমরা ই মাইনাস 1 সমান ডেল এটা পাইছিলাম। তাহলে ই মাইনাস 1 সমান ডেল পাওয়ার এন আছে, পাওয়ার এন ই টু দি পাওয়ার এন আছে ইউ এক্স। তাহলে এটাকে যদি আমরা এখন ডেল পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এন ইউ এক্স লিখি তাহলে চলবে, জাস্ট এটাকে ইনভার্স করে দিলাম। এখন ডেল পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এন, যেহেতু ইউ এক্স মাইনাস এন হবে ইউ এক্স মাইনাস এন, এটাই আমার লেফট হ্যান্ড সাইড। তো এটা গেল। এখন আমরা একটা ম্যাথ দেখব 3.4। আমাদের এই ফর্মুলাদের মনে রাখতে হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফর্মুলা, যেটা আমার মনে রাখা লাগবে। আমি যদি একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল 3.4 লেখা আছে ফাইন্ড দ্য কিউবিক polynomial, find the cubic polynomial which takes the following value কি x1 is equals to 24, কিন্তু x এর মান x তো x এর মান 1 বসালে y মান 24 আসতেছে, y3 হচ্ছে 120, y5 336 এবং y7 হচ্ছে 720। hence or otherwise obtain the value of y8 সমান পার্ট। তখন y1 বলে দেওয়া আছে, y3 বলে দেওয়া আছে, y5 বলে দেওয়া আছে, y7 বলে দেওয়া আছে। এখন y8টা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি সলিউশন আসি, তাহলে ফার্স্টে আমাদের একটা টেবিল রাখতে হবে। we form the difference table, ফার্স্টে x এর ভ্যালু, y এর ভ্যালু। x এর ভ্যালু ছিল 1, এই যে 1 3 5 7, 1 3 5 7। 1 এর জন্য y এর মান ছিল 24, 3 এর জন্য 120, 5 এর জন্য 336, 720। এখন আমাদের ডেল ওয়াইটা বের করতে হবে। ডেল ওয়াই হয় হচ্ছে এটা থেকে বিয়োগ এবং আসবে নাম হচ্ছে ডেল y1, মানটা বসাবো মাঝখানে। তাহলে 120 থেকে যদি 24 যায় তাহলে হবে 96, 336 থেকে 120 গেলে তখন হবে 216, আর 720 থেকে 336 গেলে তখন হবে 384। y এবং y এর মধ্যে পার্থক্যকে আমরা কি বলি? ডেল ওয়াই। ডেল ওয়াই এবং ডেল ওয়াই এর মধ্যে পার্থক্য হবে ডেল স্কোয়ার ওয়াই। তাহলে 216 থেকে 96 গেলে 120, 384 থেকে 216 গেলে হবে 168। এখন এই ডেল স্কোয়ার ওয়াই 1 এবং ডেল স্কোয়ার ওয়াই 2 থেকে যদি বিয়োগ দিই তাহলে পাবো ডেল স্কোয়ার ডেল কিউব ওয়াই।
এদের মাঝখানে হবে, এদের ডিফারেন্স হচ্ছে 48। এখন আমাদের কাছে একটা ফর্মুলা ছিল এরকম যে x is equals to x নট প্লাস ph। এখানে আমাদের কি কি আছে, আমাদের x বের করতে বলছে হচ্ছে 8 নম্বর পর্যন্ত। x নট আমি একেবারে 1 ধরে নিলাম, h ধরে নিব x এর, h হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এদের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে কি h, সেটা হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে x x নট প্লাস p, এখান থেকে p মান পাবো, p এর মান হবে x মাইনাস x নট বাই h, 2 মাইনাস 8 মাইনাস 1 বাই 2, তাহলে আসে 7/2। এটা আমার p এর মান। এখন আমি যদি পলিনোমিয়ালটা বসাই, এই আমার এই পলিনোমিয়ালটা যদি আমরা ইকুয়েশনটা এখানে বসাই, নিউটনের y(x) সমান y নট প্লাস p del y নট প্লাস p ইন্টু p মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল del স্কোয়ার y নট প্লাস p ইন্টু p মাইনাস 1 p মাইনাস 2/3 ফ্যাক্টরিয়াল del কিউব y নট প্লাস ডট 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 ডট। তাহলে আমার y নটের ভ্যালু কত, y নটের ভ্যালু x নটের ভ্যালু যদি 1 ধরি, x নটের যদি 1, তাহলে y নটের ভ্যালু 24, 24 প্লাস p এর ভ্যালু 7 মাইনাস 7/2 del y নট, del y নট 1 এর জন্য, 1 এর জন্য তখন আমরা এভাবে আঁকাবো, এভাবে আঁকাবো। তাহলে del y নট হচ্ছে 96 প্লাস p এর ভ্যালু 7/2, p এর ভ্যালু 7/2 মাইনাস 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, del স্কয়ার y1 হচ্ছে এটা 120 প্লাস p এর ভ্যালু 7/2, 7/2 মাইনাস 1, 7/2 মাইনাস 2, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। তাহলে del y কিউব হবে, del কিউব y নট হবে 48। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, আমরা এটা রেজাল্ট পাবো 990। তার মানে আমি যদি y(x) এর পরিবর্তে y8 দেই, তাহলে আমার মানটা আসবে 990। এটাই আমার, এখানে যদি ক্যালকুলেশন করে 990, y8 এর মান তো আমরা পাবো 990। এটাই আমার আনসার। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এক্সাম্পল তাহলে the table gives the distance in nautical miles of the visible horizon for the given heights in feet the earth surface। তাহলে এখানে আর্থ সারফেসের ডিস্টেন্সের সাথে গভীরতার একটা সম্পর্ক তৈরি করতে বলছে। তাহলে আমি যদি এক্সট্রা ডিস্টেন্স এই দিই, এক্স ওয়াই করে দিই, এক্স যখন 100 মিটার তখন তার গভীরতা হচ্ছে 10.60, 150 যখন তখন 13.03, 200 যখন তখন 15.04, 250 যখন 16.81,
300 যখন 0.6 350 যখন তখন 19.9, 400 যখন তখন 2127। এখন এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y when 1 হচ্ছে x is to 160 ফিট, 2 হচ্ছে x is to 410 ফিট। ফার্স্ট আমরা 1 নম্বরটা করব। 1 নম্বরে এক্স নটটা কি হবে? এক্স নটটা হবে 150, 150 ধরে নিই, যেহেতু 160 বলছে তাহলে এখানে হবে। আমি তার আগেটা ধরলে হয়েছে 150 ধরে নিলাম, 150। তাহলে এক্স কত বলতেছে? 160। আমার কাছে এইচ দেওয়া আছে, প্রত্যেকটার পার্থক্য এখানে 50। এখান থেকে পি এর ভ্যালু আসবে 160 মাইনাস 150 বা এইচ হচ্ছে 50, সুতরাং পি এর মান আসবে 0.2। এখানে আমার এই ডেটা গ্রাফ রাখতে হবে। এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই। তাহলে এক্স এর মান আসতেছে 100, 150, 200, 250, 300, 350, 400। ওয়াই এর ভ্যালু হচ্ছে 10.63, 13.03, 15.04, 16.81, 300 জন্য 18.42, 350 জন্য 19.9, 400 জন্য 21.27। তাহলে এটার এখন যদি ডেল ওয়াই বের করি তাহলে ডেল ওয়াই কত আসবে? ডেল ওয়াই আসবে হচ্ছে 240। এটার পার্থক্য 2.40। এটার পার্থক্য হবে 2.01। এটার পার্থক্য হবে 1.77। এটার পার্থক্য হবে 1.61। এটার পার্থক্য হবে 1.4। যেটা পার্থক্য হবে 1.37। এখন এদের পার্থক্য নেব, তাই ডেল স্কয়ার ওয়াই, এই দুইটার পার্থক্য হবে -0.39, -0.24, -0.16, -0.13, -0.11। এদের পার্থক্য হবে ডেল কিউব ওয়াই। তো এই দুটো পার্থক্য হবে 1.15, এই দুটো পার্থক্য হবে 0.08, এই দুটো পার্থক্য হবে 0.03, এই দুটো পার্থক্য হবে 0.02। এবার এদের পার্থক্য হচ্ছে ডেল পাওয়ার 4 বাই ওয়াই। এই দুটো পার্থক্য হচ্ছে -0.07, এই দুটো পার্থক্য -0.05, এই দুটো পার্থক্য -0.01। তাহলে ডেল পাওয়ার 5 ওয়াই, এই দুটো পার্থক্য হবে 0.02, এই দুটো পার্থক্য 0.04। লাস্ট ডেল পাওয়ার 6 ওয়াই, এই দুটো পার্থক্য হবে -0.02। তাহলে আমাদের টেবিলটা হয়ে গেছে। আমরা যেহেতু এক্স এর মান নিয়েছিলাম 150, তাই আমরা আগাবো হচ্ছে বলে। এখন আমি যদি পলিনোমিয়ালটা বসাই, y x naught y naught plus p del y naught plus p into p minus 1 by 2 factorial del square y naught plus p into p minus 1 p minus 2 by 6 del cube y naught plus p into p minus 1 p minus 2 p minus 3 by 4 factorial কে আমরা একেবারে 24 লিখতে পারি, del power 4 y naught plus dot 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 dot। আমি এই চারটা পর্যন্ত গেলাম। এখন আমি যে মান বসাই, আমাকে x naught মান বের করতে বলছে হচ্ছে 150। তাহলে y naught এর ভ্যালু কত আসবে? যদি এখানে দেখি y naught এর ভ্যালু 13.03, x naught যদি 150 হয়, y naught 13.03, তাহলে 13.03। p এর মান পাইছিলাম হচ্ছে আমরা 0.2 del y naught del স্কয়ার y y
ওয়াই তাহলে 2.01 ইন্টু 2.01। আমি যদি তাহলে পির মান আবার বসাই, পির মান আসতেছে হচ্ছে 0.2, 0.2 মাইনাস 1, 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই, মান আসবে -2.4 পয়েন্ট মাইনাস পয়েন্ট ডেল স্কোয়ার 24। এরপর এখানে 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, ডেল কিউব ওয়াই নট হচ্ছে 0.08 প্লাস দিয়ে পি, এই পিটা হবে এখানে, পির মান হবে 0.2, পি মাইনাস 1, 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 2, 0.2 মাইনাস 3, 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে 24। ডেল 4 ওয়াই নট, হচ্ছে এটা, ডেল 4 ওয়াই নট হচ্ছে মাইনাস 0.05। আমি যেটাকে ক্যালকুলেট করি তাহলে এটুকুর জন্য আসবে হচ্ছে 113.456 প্লাস 1.6, 18 10 টু দি পাওয়ার -3, রেজাল্ট আসবে হচ্ছে 13.055। তার মানে আমি যখন ওয়াই ডিস্টেন্স 150 বসাবো তখন আমার এক্স এর মান আসবে হচ্ছে 13.455। তার মানে এক্স এর মান যখন 150, ওয়াই এর মান হবে 13.455। এটি আমার আনসার। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আজকে এতটুকু পর্যন্ত, বাকিটা পরবর্তী দেখবো আমরা।